রোনালদোকে টেক্কা দিতে মেসিকে লাগে না, আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচোই যথেষ্ট। রোনালদো ভক্তদের গর্বের নাম। রোনালদোর বাইসাইকেল কিক থেকে গোল। গার্নাচো এ বয়সেই আরো নিখুঁত করেছেন বাইসাইকেল কিক থেকে গোল। 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম বড় শক্তি হতে পারে এই তরুণ লিওনেল মেসির পর আর্জেন্টিনার ফুটবলে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি আলেহান্দ্রো গার্নাচো। অনেকে মনে করছেন সঠিক পথে এগোতে পারলে এই তরুণ উইঙ্গার হতে পারেন আর্জেন্টিনার ভবিষ্যৎ আক্রমণ ভাগ্যের অন্যতম প্রধান ভরসা। তার খেলার ধরন, গতি এবং গোল করার দক্ষতায় অনেকে ক্রিস্টিয়ানো রোনালদোর শুরুর দিকের ক্যারিয়ারের ছায়া খুঁজে পান। মাত্র কয়েক সেকেন্ডে ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে গার্নাচোর। বিদ্যুৎ গতির দৌড়, দুর্দান্ত বল নিয়ন্ত্রণ এবং 1-on-1 পরিস্থিতিতে ডিফেন্ডারদের পরাস্ত করার আত্মবিশ্বাস তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। বিশেষ করে উইং থেকে বল নিয়ে ভেতরে ঢুকে শক্তিশালী শট নেওয়ার দক্ষতা তার বড় অস্ত্র। গার্নাচোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার আক্রমণাত্মক মানসিকতা। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করতে তিনি কখনো ভয় পান না। বাম দিক থেকে খেলে ডান পায়ে ব্যবহার করে কাট ইন করা, গোলের সুযোগ তৈরি করা কিংবা নিজেই ফিনিশিং করা, সব ক্ষেত্রেই তার রয়েছে দারুণ দক্ষতা। 2024 সালে এভারটনের বিপক্ষে তার অসাধারণ বাইসাইকেল কিক গোল বিশ্ব ফুটবলে ব্যাপক প্রশংসায় কুড়ায়। সেই গোল শুধু তার ফিনিশিং ক্ষমতাই নয়, বরং শারীরিক ভারসাম্য, সাহস এবং অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তারও প্রমাণ দেয়। ওই গোলের জন্য তিনি পুস্কাস অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন। তবে বিশ্বমানের খেলোয়াড় হওয়ার পথে গার্নাচোর সামনে এখন কিছু নতুন চ্যালেঞ্জ রয়েছে। নিয়মিত পারফরমেন্স ধরে রাখা, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং রক্ষণে দলের জন্য আরো বেশি অবদান রাখা, এই জায়গাগুলোতে তাকে উন্নতি করতে হবে। ক্লাব পর্যায়ে নতুন অধ্যায় এবং অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে গার্নাচোর ক্যারিয়ার আরো উজ্জ্বল হতে পারে। মেসি ও দি মারিয়ার পর আর্জেন্টিনার আক্রমণ ভাগে একজন নতুন তারকার প্রয়োজন। সেই জায়গায় পূরণ করার মতো প্রতিভা ও সম্ভাবনা গার্নাচোর মধ্যে রয়েছে।